মুক্ত হয়ে গেছে। তাহলে 6 মাস খালি সরকারের চাপ না খেতে যদি দেশিংকা হয়, যদি 10 বছর থাকে টায়ার পুরো পেজ নামে দেবি। এদের হয়ে গেছে ওর মাথা খারাপ। এই কথা কোন টাকা ঠিক, এটা তো ফর্মুলা, এর সাথে একমত হওয়া লাগবে। আমি নিজে দেখতেছি 70-এর পর থেকে আমি 1968 সালে আসলতা মাদ্রাসার দাখিল আরামের ছাত্র, অদ্যাবধি দেখতেছি যে সরকার ক্ষমতা গেছে 4 জন যদি একখাদি হয় ওটি না হামলা করে। সরকার রাজনৈতিক দল যার যার মতো রাজনীতি চালাবে, জনগণ যা গ্রহণ করবি তাই আগে দেবি। কে ভাই, তুই সরকার হব, তুই রাজনীতি করব আর মুন্সিপালিটি করবে দেব না, কারণ কি? তে বিয়ে করে লিছিল কে, জানাজা করে লিস কে? 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে পড়াছি। সেই মানুষের বেটা হচ্ছে 13 সালে ওই বেটা আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে মাটি ধুলা, রাস্তার থেকে ধুলে নিয়ে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কে, তোর বেটা হয় কোনটি থেকে? হুজুরদের স্ট্রাইক করা লাগবে, কোনো বিয়ে চলবে না। আমি সেদিন বগুড়া শহর দিকে মাহফিলে গেছি, এক নেতা বলতে যে হুজুর আলিমুল আমার দাম নাই কে। এটা কোনো সাংঘাতিক কথা, তাই না? এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে কষে যে আলিমুল আমাই এত আল্লাহর কথা কয়, রসুলের কথা কয়, তাদের দাম নাই কে? কথা ঠিক কিনা? এই বাবাই, এইদিকে থমা না, ওই মানুষের অসুবিধা হচ্ছে তো, হ্যাঁ এখানে ধর দাও বাবা দাও। এগুলোও দরকার আছে। আপনার তো আজ এটা শুনে ভুলে যাবেন, কিন্তু এগুলো মর্দের বাচ্চারা কিয়ামত পর্যন্ত মিডিয়াতে এটা ধরে রাখবে। আমার বক্তৃতা এখানে যে লাইভ দিচ্ছে, এই লাইভগুলো স্পেনে ভূমধ্য সাগরের তীরে প্রতিদিন আমার বক্তৃতা 2500 বাঙালি শোনে। 1 কোটি বাঙালি আছে বাহিরে, প্রবাসী 1 কোটি, তার ভিতরে 2 লক্ষ বাদে সব বিদেশি প্রবাসীরা বলছে আগামীতে বাংলাদেশে ইসলাম দেখতে চায়। এই জন্য সরকার প্ল্যান করতেছে বিদেশে যারা আছে তাদেরও ভোট এই দেশে কায়েম করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অত ভয় কে? তোমরাও যা করছো আমরা আমাকে ডাকবো, আল্লাহর কথা বলবো। এত করে মানুষের হিংসা করে লাভ কি? কথা বলেন। তাহলে বলুন তো, ইমানদার হতে গেলে 1 নম্বর ইকরার বিল লিসান। এই ভাই থামেন, থামেন। আহা না, ওনারা সিকিউরিটি গার্ড, ওনার যুবক ভাইরা, ওনার মুরব্বীদেরকে জায়গা দিয়ে দাঁড়িয়ে আছে, আপনার অসুবিধা কি? ফাইন লোক না, ওনাদের সোয়াব বেশি হচ্ছে কি? ওনারা যুবকের যে দাম, এইবার বাংলাদেশে মানুষ বুঝে পারছে। কোটি টাকা দুর্নীতি করে বাস করে থিয়া ওই সরকারের বিরুদ্ধে মিছিল যায়নি, যদি মরে যায়। আর যারা বিয়ে করেনি, বউ নাই, ছোল নাই, মায়ের মমতা করেনি, সংসারে মায়ের মমতা করেনি, বাপক বলার টাইম দেয়নি, নিজেরা রক্ত দিয়েছে বাংলাদেশের সূর্য সন্তানেরা। দুর্বল ঠিক কিনা? ওনাদের দাঁড়িয়ে থাকতে পায়ের কোনো সমস্যা হয় না। ভেজাল হচ্ছে মুরব্বীর মধ্যে। হযরত আলী 8 বছর বয়স, রসুলের বিছানা শুয়ে রসুলকে বলছেন আপনি মদিনা যান, এখানে যে আমার কেটে টুকরা করে কাফেররা, আমি রাজি, কিন্তু আপনার গায়ে আঁচড় লাগুক আমি চাই না। আর আবু জেহেলের বয়স 72 বছর, নবী জব করবে আছে। উমরক কথা, তোকে 100 উঠ দেবো, তুই যা নবী কাল্লা কেটে নিয়ে। এই যে আমাদের দেশের যত প্রধানমন্ত্রী হচ্ছে, বিদেশে যায় না হেলিকপ্টার প্লেন দেয়া। আমরা যেরকম কোরআন পড়ে ইসলাম বিজয়ের কথা বলি, আর সরকারগুলি করে কি, বিদেশে যা ওই মিশর, ওই আমেরিকা, ওই তুরস্ক, সিরিয়া, বিভিন্ন ইহুদি রাষ্ট্রে যা বলে কি, ভাই ফেরাউন মুসার সাথে ক্যাঙ্কা করে পাল্লা দিছিল না কত। ইসলাম বিরোধীরা কিভাবে নবী কাবু করছে, মৌলবী কাবু করছে, তারপরে ওই সেই ফাঁসি দিছে,
এগুলোর বুদ্ধি ওরা নিয়ে আসে, ওই চালু করে এটি। কতক্ষণ টাকা আমরা ওগুলো দেখা শেষ হয়ে গেছে। এখন এইবার হলো আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখব। এই বাংলাদেশে ইসলাম চালু হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আমার দেশে দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, জিকির, আজকার, তারাবি, ইফতার, ইতিকাফ, কুরবানি সব বক্তৃতা হয়ে গেছে। এগুলো আমি মনে করি না এগুলো আবার করা লাগবে। এখন একটাই বক্তৃতা, সেটা অ্যান্টিবায়োটিক। কি বক্তৃতা? কোন রোগীর যদি 12টা ব্যাধি হয়, সবচেয়ে জটিল ব্যাধি যেটা, খুব খুব শক্তিশালী ব্যাধি, একই স্টে করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আগে ডাক্তার দেয়, যে আপাতত ব্যাধিটা স্টে হোক, দাঁড়িয়ে যাক, যাতে বিস্তার করতে না পারে। আমাদের দেশে, বাংলাদেশে হাজারো ব্যাধি হয়ে গেছে, সব ব্যাধি থাক, একটা ব্যাধি হলো জটিল। এদেশে আল্লাহর আইন নাই। ঠিক, তাহলে এই ট্যাবলেট অ্যান্টিবায়োটিক কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, তোমরা যদি মেনে নিতে পারো, জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি সকল সেক্টরে যদি তোমরা ইসলামকে মেনে নিতে পারো, আমি তোমাদের মৃত্যুকে মুসলমানের মৃত্যু হিসেবে ধরে নেব। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা ইসলাম। এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক যত দিক ও বিভাগ আছে, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। আমাদের কাছে যদি এটা প্রিয় করতে পারতাম, এ দেশের মাটিতে চুরি হতো না, জানা হতো না, অন্যায় দুর্নীতি হতো না, মানুষগুলি সুখে শান্তিতে বাস করত। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম যদি বিজয় হয়, হিন্দুদের অসুবিধা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কোন জাতি গোষ্ঠীর ক্ষতি হবে না। কার কথা? দ্বীপ্রহরের সময় যখন সূর্য ওঠে, দেখবেন অমুসলিমদের মন্দিরের ছাদও তো রোদ লাগে। কতক্ষণ দেখা? আবার মুসলমানের আল্লাহর ঘরের ছাদও তো রোদ লাগে। পীর সাহেবের বাড়ির আঙ্গিনাত রোদ লাগে। একজন ইসলাম বিরোধী লোকের আঙ্গিনাত রোদ লাগে। হ্যাঁ, তার সূর্য যেরকম সবার জন্য সমান তাপ দেয়, রোদ দেয়, আলো দেয়। আল্লাহ বলছেন আমার আইনটা ওই রকম। ঠিক, আল্লাহর আইন মানতে অসুবিধা কি? আমি বুঝতে পারি না। সব ইবাদত ভালো, আপনি যা পারেন তাই করেন, কিন্তু একটু ফাঁক বার করে ওটি আল্লাহর আইন কায়েম করে। ভাই, আপনাদের মাছ মারার খোলসানি চিনেন? এদের বর্ষার সময় ফালায় না ভাই, ওই সেনো খিলেল দিয়া, ও কি কয় আপনাকে এই দিক দারকি দারকি, মানে সেনো সেনো শিলায় ওই তালের আঁশ দিয়ে মুনে বিক্রি করে। দেখবেন ওই দারকির হলো একদিকে এক মুখ, আর একদিকে দুই মুখ। আচ্ছা, ওই মুখ সোজা, এই দিক দিয়ে মাছ ঢুকলো, ওই সোজায় যদি একটা খিলাল, ওই খোলসানির মালিক, ওই দারকির মালিক যদি ওই সোজায় একটা খিলাল তুলে থয়, তাহলে কি হচ্ছে? ইমিনটা ঢুকবি, সোজাই বার হয়ে চলে যাবে। কথা কন না? যে দেশে ইসলামী রাষ্ট্র নাই, ওকে মুখ সোজা খিলাল তোলার স্বামী। ওই জন্য আমরা যত বক্তৃতা করেছি, কোনো বক্তৃতা সেফ হচ্ছে না। এই দিক দিয়ে ঢোকে, ওই দিক দিয়ে বাইরে আসে। ঠিক,
কথা কন না? এমনি ভোট আলে জনগণ বোঝে না যে কেন এরা যা করলো, আবার এরা আসছে, তাহলে একটু ভোট দেবো। আরো